হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিএলএড বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব, কিন্তু ওর আগে আপনারা এই 2-3 মিনিটে একটা ভিডিওটা দেখুন। এই ভিডিওটা এনআইএস ডিএলএডের সাথে কি সম্পর্ক আছে, আর এই ভিডিওটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে কি করে একটা বড় শিখ দিতে পারে সেইটাই নিয়ে আপনাদের সাথে এই ভিডিও লাস্টে আলোচনা করব। আগে আপনারা এই ভিডিওটা ভালো করে দেখুন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারের জেলায় এসে প্রাথমিক টেটের রেজাল্ট কবে প্রকাশিত হবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে জানতে চাইলেন চাকরি প্রার্থীরা। এমন ঘটনার সামনে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে যায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে। রাজ্যের শিক্ষামন্ত্রীকে উন্নয়নমূলক কাজের পরিদর্শন করতে এসেও যে এমন পরিস্থিতির মোকাবেলা করতে হবে তা বুঝতেই পারেনি জেলার তৃণমূল নেতৃত্বরা, জানিয়ে অস্বস্তিতে পড়তে হয়। যদিও এমন ঘটনা চাউর হতেই তীব্র কটাক্ষ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। বংশীহারি পাথরঘাটা হাই স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বুথ ভিত্তিক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাধারণ মানুষের সমস্যার কথা চলার মাঝেই বিপত্তি। সভায় 2023 সালে চাকরি প্রার্থীরা স্মারকলিপি নিয়ে তৈরি ছিলেন সকলের অলক্ষ্যে। হঠাৎ করে মন্ত্রীমশাইকে দেখে সভার সামনে এগিয়ে যায় 2023 সালের চাকরি প্রার্থীরা, মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন। এমন ঘটনা সামনে আসতেই তৃণমূলের জনপ্রতিনিধি থেকে নেতৃত্বরা চাকরি প্রার্থীদের টেনে বাইরে বার করে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি মন্ত্রী দেখে চাকরি প্রার্থীদের নিজের কাছে ডেকে নিয়ে মন্ত্রী দ্রুত রেজাল্ট প্রকাশ করার আশ্বাস দেন। প্রার্থীরা বিশেষভাবে জানতে চান বহু প্রতীক্ষিত 2023 সালের প্রাথমিক টেটের ফলাফল কবে প্রকাশ করা হবে। দীর্ঘদিন ধরে ফলাফলের অপেক্ষায় থেকে অনিশ্চয়তায় ভুগছেন চাকরি প্রার্থীরা। এদিন তারা মন্ত্রীর সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরে দ্রুত ফলাফল প্রকাশের দাবি জানান। মন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন, তবে ফলাফল ঘোষণার নির্দিষ্ট তারিখ নিয়ে মন্ত্রী কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেননি বলে জানা গেছে। যে আমরা হচ্ছে 2023 প্রাথমিক টেট ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে আমরা বিগত 2023 সালের প্রাথমিক পরীক্ষা দিয়েছি টেট, যেটার রেজাল্ট আজকে 2 বছর অতিক্রান্ত হতে চললো, এখনো অব্দি বেরোয়নি। 2022-এর প্রাইমারির রেজাল্ট 2 মাসের মধ্যে বের করতে পেরেছি, আমাদের রেজাল্ট এখনো অব্দি বের করতে পারেনি। মাঝখানে অনেক কেসের বাহানা দেখিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে ডব্লিউবিপিএসসি থেকে শুরু করে ডব্লিউবিসিএস থেকে শুরু করে প্রত্যেকটা রেজাল্ট বেরিয়ে গেছে, আমাদের কোনো রেজাল্ট এখনো বেরোয়নি। সেজন্য আমরা আজকে মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয়কে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছিলাম। আমরা ডেপুটেশন দিলাম, উনি আমাদের আশ্বাস দিলেন যে আমাদের রেজাল্ট ডিসেম্বরের মধ্যে বেরোবে। না, উনি শিক্ষার্থী না, উনি চাইছিলেন যে যেহেতু এই ওবিসি সংরক্ষণের কারণে আমাদের এই মামলার কারণে যেহেতু এরা পরীক্ষা দিয়ে এদের রেজাল্টটা কবে বেরোবে সেটা জানতে চাইলেন। আমি বললাম এখন এই ওবিসি মামলার জজ প্রায় নিষ্পত্তি হয়ে গেছে, আমরা খুব দ্রুত ওদের রেজাল্ট বার করব। স্থানীয়ভাবে এই ঘটনাকে ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে। চাকরি প্রার্থীরা আশা করছেন এবার তাদের দাবি সরকারের তরফে গুরুত্ব সহকারে বিবেচিত হবে। যদিও শিক্ষামন্ত্রী জেলায় রাজ্যের প্রকল্পের ক্যাম্প পরিদর্শন করতে আসায় এমন ঘটনা ঘটায় কটাক্ষ করতে ছাড়েনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন, ব্রাত্যবাবুকে তো এখন বাড়ি থেকে বেরোনো উচিত না, কারণ যেভাবে উনি এবং ওনার মন্ত্রক এসএসসি বিশেষ করে 26,000 শিক্ষকের চাকরি খেয়েছে। বিগত দিনে এসএসসি বন্ধ, বছরের পর বছর ধরে এসএসসি হয়নি, নতুন কোনো চাকরি হচ্ছে না। ব্রাত্যবাবু যেখানেই যাবেন সেখানে তো জনগণ তাকে এইভাবেই ধরবে। তিনি শিক্ষামন্ত্রী হয়ে বসে আছেন, শুধুমাত্র নাটক অভিনয় করে বেড়াচ্ছেন, নিজের কেরিয়ার ভালো করছেন। বাংলার যুবকদের কেরিয়ার তৈরি করার কথা তার, যদি তিনি বাংলার যুবকদের কেরিয়ার তৈরি না করে নিজের কেরিয়ার তৈরিতে ব্যস্ত, তো স্বাভাবিকভাবে বাংলায় যেখানেই যাবেন উনি, ওনাকে জনগণ এইভাবে চেপে ধরবে আর বলবে যে চাকরি কোথায়। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন, যেখানে একটা ক্যান্ডিডেট 2023 পাস, যারা 2023 পাস বলছে সরি, যারা 2023-এ পরীক্ষায় পার্টিসিপেট করেছে টেট পরীক্ষায়, একটা ক্যান্ডিডেট গিয়ে লাখ লাখ ক্যান্ডিডেটদের জন্য একটা আলো জ্বালিয়ে দিয়েছে। তারপরে এডুকেশন মিনিস্টার জানিয়ে দিল কি ডিসেম্বর মধ্যে যারা 2023 টেট পরীক্ষা দিয়েছে ওদের রেজাল্টটা পাবলিশ করা যাবে। শুধু একটা ক্যান্ডিডেট গিয়ে নিজের প্রবলেমটা এডুকেশন মিনিস্টার সামনে রেখেছে, তারপরে অলমোস্ট ওরা সলিউশনটা পেয়ে গেছে। সেই কাজটা এনআইএস ডিএলএড কেন করতে পারবে না সেটা আমি বুঝতে পারছি না। ওখানে 500,000 জন গিয়ে ওখানে জমায়েত করতে হবে, ওখানে বড় আন্দোলন করতে হবে, সেটা কোনো দরকার নেই আমাদের।
দুজন চারজন হয়ে গেলেই নিজের প্রবলেমটা টিএমসি লিডার সামনে গিয়ে বলুন কি এরকম সমস্যাটা আমাদের হচ্ছে। পুরো অন্য স্টেট যা করেছে কিন্তু আমরা ডাইরেক্ট বলবো কি দেখুন এটা কেভিএস একটা অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে এনআইএস ডিলেট নিয়ে। ওখানে কি ডকুমেন্ট চাওয়া হয়েছে এনআইএস ডিলেট ক্যান্ডিডেটদের, আর এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কোন ডকুমেন্টটা চাচ্ছে সেটা পুরোপুরি একটা আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। নিশ্চয়ই যারা টিএমসি লিডার আছে আমাদের প্রবলেমটাকে শুনবে আর চেষ্টা করবে ওই সেই প্রবলেমটাকে সমাধান করা হোক, কারণ সেই পার্টিকাতে আমরাই সত্তায় দিয়েছি, আমাদের ভোট পেয়েই তো এইসব যারা টিএমসি গভর্নমেন্ট আছে ওরা গভর্নমেন্টে এসেছে। তাহলে 2024-এ ইলেকশন আছে, গভর্নমেন্ট মানে টিএমসি পার্টি নিশ্চিত চেষ্টা করবে কি কোনোভাবে আমাদের প্রবলেমটা সলভ করা হোক। যদি ওনারা আমাদের প্রবলেমটা সলভ করে দিলে তো আমরা নিশ্চয়ই ওনাকে ভোট দেব। যে পার্টি যে কাজ করে শুধু ভোটের জন্য তো কাজ করে, তাহলে আমাদের প্রবলেমটা ওনারা কেন শুনবে না সেটা আমি বুঝতে পারছি না। অনেকরা বলছে লিডার সাথে দেখা করলে কোনো লাভটা হবে না, তো বাড়িতে বসেও তো এমনি কোনো লাভটা হচ্ছে না। যারা বাড়িতে বসে আছে তারা কি চাকরি পেয়ে গেছে? যারা কোর্ট কেস করেছে ওখানে 3000-4000 পিটিশনার হতে পারে, কতজন আছে সেটা আমি জানি না এক্স্যাক্টলি, কিন্তু সেইখানে কেসটা অলরেডি হয়ে গেছে না হবে, সেখানে তো প্রত্যেকটা মানুষের ওখানে কাজ নেই যারা কেস করছে। ওখানে 10-15 জন যারা অ্যাডমিট প্যানেলে আছে, যারা মেন পিটিশনার আছে, ওরা তো কেস নিয়ে যা চিন্তা ভাবনা করা আছে ওরা অলরেডি করছে, কিন্তু যারা বাড়িতে বসে আছে ওদের তো কিছু দায়িত্ব আছে। আপনারা দুজন চারজন হয়ে গেলে আপনারা যান টিএমসি লিডার সাথে দেখা করুন, নিজের প্রবলেমটাকে জানান। আমি পুরো আশা করছি নিজের প্রবলেমটাকে যদি আমরা প্রত্যেকটা এনআইএস ডিলেট প্রত্যেকটা জেলায় এমপি এমএলএকে ধরে নিজের প্রবলেমটা জানালে নিশ্চয়ই কিছু না কিছু টিএমসি উপরে চাপ হবে। কারণ 2024-এ ইলেকশন আছে, টিএমসি পার্টি কোনো দিন চাইবে না কি এইরকম ভোটার যারা আমাদের যা ভোটার আছে মানে ভোট ব্যাংক আছে সেই রকম কাজের জন্য আমাদের ভোটটা পুরোপুরি হাত থেকে চলে যায়। প্রত্যেকটা পার্টি যা কাজ করে ওটা নিশ্চয়ই ভোটেই জন্য কাজ করে। 2024-এ ইলেকশন আছে, টিএমসি পার্টি এমনি এডুকেশন রিলেটেড যা প্রবলেম আছে আমাদের স্টেট সেটা নিয়ে অনেক চাপেই আছে। তাহলে একটা নতুন যদি আমাদের গিয়ে আমরা কথা বলে নিজের প্রবলেমটাকে ওখানে সলভ করতে পারলে তো আমাদের জন্য খুব ভালো হবে। আর এইটাই সব থেকে বেস্ট টাইম। রিজনটা কি, এইটা যা টাইম আছে টিএমসি লিডার সাথে দেখা করার জন্য খুব বেস্ট টাইম আছে। কারণ কলকাতা হাইকোর্টে আজ না কালকে কেস ফাইল হবে, ওর আগে যদি আমরা টিএমসি মানে স্টেট গভর্নমেন্টটাকে নিজের পক্ষে করে নিলে স্টেট গভর্নমেন্ট আমাদের পক্ষের জন্য কোনো একটা সাবমিশন হাইকোর্টে দিয়ে দিলে আমাদের পুরো প্রবলেমটাই সলভ হয়ে যাবে। নাহলে এই কেসটা অনেক মানে একটা লং টাইম প্রসেসে চলতে পারে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অনেক দেরি হয়ে যাবে। কিন্তু যদি স্টেট গভর্নমেন্ট আমাদের পক্ষে একটা সাবমিশনটা দিয়ে দিলে পুরোপুরি প্রবলেমটাই হাইকোর্টে শেষ হয়ে যাবে। তাহলে আমি বারবার বলেছি যারা বাড়িতে বসে আছে আপনারা একটু চেষ্টা করুন প্রত্যেকটা টিএমসি এমপি এমএলএর সাথে দেখা করে আমাদের প্রবলেমটা জানান। ওখানে 10 জন 15 জন 50 জনকে যেতে হবে সেরকম না, 2-4 জন গেলে আপনারা কিছু ডকুমেন্টটা নিশ্চয়ই রাখবেন, যেরকম আমাদের প্রাইমারি বোর্ড কী ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য কোন ডকুমেন্ট চাওয়া হয়েছে সেই পিডিএফটা রাখবেন, প্রিন্ট আউট নিয়ে যাবেন। তারপরে কেভিএস কী ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য এনআইএস ডিলেটদেরকে চাওয়া হয়েছে সেইটা নিয়ে যান, সেখানে কম্পেয়ার করে ওখানে দেখে দিন। স্যার দেখুন অন্য স্টেটরা এরকমই করেছে, কেভিএস ইভেন যারা সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে আছে তারাও এই কাজটা করেছে, কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টে প্রাইমারি বোর্ড এরকম আমাদের জন্য সমস্যাটা করছে। তাহলে নিশ্চয়ই ওখানে টিএমসি লিডার আমাদের জন্য কিছু না কিছু করতে পারে, একমাত্র টিএমসি লিডারেই করতে পারবে, কারণ ওরাই গভর্নমেন্টে আছে। অন্য দল আমাদের খুব বেশি সাহায্য করতে পারবে না টিএমসি লিডার ছাড়া। তাহলে আমি বারবার তাই জন্য বলি কি আপনারা টিএমসি লিডার সাথে দেখা করুন। আর এই টিএমসি এর আগে আপনারা অনেক মানে 2-3 বছর আগে যদি বলি অনেক মানে আমি এইটা বলছি না আপনার টিএমসিকে ভোট দিন, কিন্তু এই গভর্নমেন্টটা এই পার্টিটা আমাদের কথাটা শুনবে, কারণ এই পার্টিটা জানে কি মানুষে কাজ করলে মানুষ আমাদেরকে পরবর্তী 2024-এ যখন ইলেকশন হবে সেই সময় আমাদেরকে ভোট দেবে। প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা লিডার যারা কাজ করে শুধুমাত্র ভোটই জন্য কাজ করে, আপনাদেরও জানা আছে আমাদেরও জানা আছে। তাহলে একটু চেষ্টা করুন, খুব বেশি জমাত করার দরকার নেই, 50-60 জন 100 জন নিয়ে যেতে হবে সেটাও দরকার নেই, 2-4 জন হলে ভালো করে ওখানে গিয়ে আমাদের যে সমস্যাটা আছে সেটা জানান, নিশ্চয়ই কিছু না কিছু আমরা ওখান থেকে সলিউশনটা পেয়ে যাব। এর মাঝখানে কিছু আপডেটটা আছে সেটাও নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।